সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অধিবেশনের ঝড় যে উঠতে চলেছে তা রবিবারের সর্বদল বৈঠকেই স্পষ্ট হয়ে গিয়েছে। করোনা, টিকা, অর্থনীতি সহ একাধিক ইস্যুতে শাসক দল বিজেপিকে চাপে ফেলতে চাইছেন বিরোধীরা। আর এই বিরোধী জোটের সমন্বয় করতে আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। 21 বিধানসভা ভোটে বিজেপিকে হারানোর পর মনোবল তুঙ্গে তৃণমূল কংগ্রেসের। এই পরিস্থিতিতে জাতীয় স্তরে মোদীর বিরুদ্ধে মমতাকে মুখ করতে চায় জোড়াফুল শিবির। দিল্লিতে বিরোধী জোটের হ্রাসও রাখতে চায় নিজেদের হাতে। সেই লক্ষ্যে কৃষক আন্দোলন থেকে শুরু করে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলিকে সামনে আনার জন্য চিহ্নিত করেছে তৃণমূল নেতৃত্ব। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি, ফুয়েল প্রাইস রাইস, আরেকটা হচ্ছে কোভিডের মিসম্যানেজমেন্ট, সেকেন্ড ওয়েভ হলো, টিকার অভাব ইত্যাদি ইত্যাদি। এগুলো তো আমরা তুলে ধরবই। আগে থেকেই পশ্চিমবাংলার প্রতি নানা বঞ্চনা ইত্যাদিগুলো আমাদের এজেন্ডার মধ্যে ছিল। রবিবারের সর্বদল বৈঠকেও একাধিক বিষয় সরব হয় জোড়াফুল শিবির। বৈঠকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে তৃণমূল কংগ্রেস। সরব হয় রাজ্যে টিকা সরবরাহে ঘাটতি নিয়েও। দলের তরফে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়া যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিগুলির ব্যবহার নিয়েও সরব হন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আমরা যেটা বলেছি খুব স্পষ্টভাবে, এক নম্বর হচ্ছে যে টিকাকরণ, যেটা ভ্যাকসিনেশন, সেটা রাজ্যকে ঠিকমতো সরবরাহ করা হচ্ছে না। এটা খুব দুশ্চিন্তার কারণ। মুখ্যমন্ত্রীকে তিনটে চিঠি লিখতে হয়েছে প্রধানমন্ত্রীকে। দ্বিতীয় বলেছি যে এই যে আমাদের ফেডারেল স্ট্রাকচারের গভর্নমেন্ট চলে, তাই নিয়ে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হচ্ছে। জাতীয় স্তরে কংগ্রেস সবচেয়ে বড় বিরোধী দল। তাদের ছাড়া যে বিরোধী জোট সম্ভব নয় সে কথা বারে বারে বলেছেন শরদ পাওয়ার, তেজস্বী যাদবরা। কিন্তু বিভিন্ন রাজ্যে আপ, অকালি, সমাজবাদী পার্টির মতো দলগুলির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই। তাই কংগ্রেসের তুলনায় বিরোধী দলগুলির সঙ্গে পক্ষ সমন্বয় করা তৃণমূল কংগ্রেসের পক্ষে অনেক সহজ বলেই মনে করছেন অনেকে। সেই সুযোগেই বাদল অধিবেশনের মাঝেই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দিল্লিতে বসেই বিরোধী জোটে সলতে পাকানো শুরু করে দেবেন তৃণমূল নেত্রী। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাদল অধিবেশনের আগে সংসদে সর্বদলীয় বৈঠকে সরব বিরোধীরা। ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি, কাল মুলতবি প্রস্তাব আনতে পারে তৃণমূল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও সরব বিরোধীরা। দ্বিতীয় সর্বদলের প্রস্তাব সংসদীয় মন্ত্রীর খারিজ বিরোধীদের। ভোট পরবর্তী অশান্তি নিয়ে পাল্টা চাপের কৌশল পদ্ম শিবিরে। দিল্লিতে বিক্ষোভের পরিকল্পনা বিজেপির। সংসদের ভেতরেও বাইরে সরব হবে গেরুয়া শিবির। পথে নামানো হতে পারে ঘরছাড়া বিজেপি কর্মীদের। ভোটে বিজেপির হার নিয়ে শুভেন্দু স্বীকারোক্তি। অনেকেই ভেবেছিলেন আমরা 170 থেকে 180টি আসন পাবো। এই আত্মতুষ্টির জেরেই বিজেপির পরাজয়। চণ্ডীপুরের সভায় মন্তব্য বিরোধী দলনেতা। শুভেন্দু রক্ষী মৃত্যু তদন্তে কাঁথি সিআইডি। বিরোধী দলনেতার প্রাক্তন নিরাপত্তা রক্ষীকে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ। গুলিবিদ্ধ শুভব্রত চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এই রক্ষী। আরো কয়েকজনকে তলব সিআইডি। দিকে দিকে জালিয়াত, এবার ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। দুর্গাপুরের অভিযুক্তকে গণধোলাই, বাইক ভাঙচুর, ব্যারাকপুরের প্রতারককে মারধর, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ।